সো হে গ্যাস, আগে এই ভিডিওটি দেখো, তারপরে এই ভিডিওটির ফানি ফানি কমেন্টগুলো পড়বো। আমি কেন মাছ মাংস খেয়ে ঠাকুর দেবতার ভিডিও শুট করছি এই নিয়ে কিন্তু অনেকের অনেক মাথা ব্যথা। তো চলো তোমাদের সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দেবো। আমি যেদিনকার কোনো ঠাকুর দেবতার ভিডিও শুট রাখি সেদিন কিন্তু আমি কোনো রকম মাছ মাংস খাই না, এমনকি যতক্ষণ না পর্যন্ত আমার ভিডিও কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাই না, শুধুমাত্র জলটুকুনিই খাই। আর জল খাওয়ার পরে কিন্তু যখন স্নানটা করে ফেলি, ভিডিওতে মেকআপে বসে যায়, তারপরে আমি কোনো রকম খাবারই খাই না, এমনকি জলটাও খাই না। যখন আমার ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তারপরে স্নান ধান করার পরে কিন্তু আমি ভেজ খাবার খাই। আমাদের পুরো বাড়িতে সেদিনকার নিরামিষ রান্নাবান্না হয়, এমনকি আমার জন্য আমার পুরো বাড়ির লোকজনও সেদিনকার নিরামিষ খাবার দাবার খায়। সেদিন আমাদের বাড়িতে কোনো রকম মাছ মাংস কোনো রকম কিছুই রান্না হয় না। আর এই ক্লিপগুলো এত পরিমাণে মাথায় ব্যথা করে, আর চুলটা প্রচণ্ড ভারী। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার শরীরে একটু অতটা পরিমাণে জোর নেই যে এত ভারী চুলটা আমি মাথায় রেখে দিতে পারবো। তার জন্য যখন থেকে আমি চুলটা লাগাই তখন থেকে কিন্তু আমার শুরু হয় কষ্ট, যে মাথার এক পাশে ভারী হয়ে থাকে পেছনের দিকটা। আর এই দেখো কত বড় একটা মুকুট লাগাতে হচ্ছে, ভাবতে পারছো তাহলে কত পরিমাণে কষ্ট হয়। तो चलिए शुरू करते हैं। টিয়াও দেখছি আজকাল সুমির মায়ের মতো সুর দিয়ে রচনা বলা শুরু করে দিয়েছে। दीदी दीदी সারা সপ্তাহ খাবো জমিয়ে, আর একদিন উপবাস থাকবো, তাহলে সব পাপ মুকুব হবে। আহা কি আনন্দ। और अभी तो रुको। আর এত মিথ্যা বলার কি আছে, এই ভিডিওটাতেই তো দেখলাম মেকআপ করতে করতে খাচ্ছ, যত সব ঢং। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সেটাই আমরা তো দেখতে যাচ্ছি না যে খেয়ে ভিডিও করছে না কি না খেয়ে। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। আর ভিতরে ভিতরে মুরগির ছাল, তুই তো মুরগির ছাল খাস, কি অজব জাত কেউ জানে না।